না। আর এখানে জানেন একটা কথা কি, হর্ন মারা নিষিদ্ধ, একবার মারতে পারে এমার্জেন্সি পারপাস, তাকে তুমি সতর্ক করতে পারো একটা হর্ন দিয়ে। আর যদি একটা বেশি হর্ন কেউ মারে তাকে 2700 টাকা ফাইন বিয়ার করতে হয়। কেউ একটু শুনতে পারবে না হর্ন মারছে। কি সুন্দরভাবে রুলস ফলো করছে। এই যে এগুলো ঘোরাবেন, ঘোরানো মানেটা জেনে নিন যে বুদ্ধিস্টদের যে একটা মন্ত্র আছে না, ওম মানি পদ্মে হোম, টোটাল শ্লোকগুলি কিন্তু এইটাই লেখা আছে, ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম, মানে ভগবানের কাছে আপনি কিছু প্রার্থনা করছেন, এটা হচ্ছে মেন মানে। ভগবান যেন সকলকে ভালো রাখে। থেকে দেখো কত সুন্দর লাগছে মনেস্ট্রি স্ট্রাকচারটা। তোটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মনেস্ট্রি, অপূর্ব আর্কিটেকচার এখানকার। চারিদিকটা দেখো হেভি সুন্দর লাগছে। গ্যাংটকের এই 10 পয়েন্ট আমাকে মুগ্ধ করে দিয়েছে। যে কটা পয়েন্ট আছে ভাই অসাধারণ। সিকিমে আজকে আমাদের দ্বিতীয় দিন, মানে গ্যাংটকে। আর এই সিকিমকে এক্সপ্লোর করছি, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। এত সুন্দর স্টেট, এত সুন্দর শহর, অপূর্ব, আমি মুগ্ধ হয়ে গেছি। দেখুন চারিদিকে রাস্তাঘাট দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে ফ্লাওয়ার লাগানো আছে। আর এখানে যে গাড়িগুলো রয়েছে না, সব নিয়ম মেনে চলে, কিন্তু মানে ট্রাফিক আইন মেনে চলে, কোনো তাড়াহুড়ো নেই। সব গাড়ি দেখুন একভাবে দাঁড়িয়ে যাচ্ছে। এই ফেসিলিটি কিন্তু দারুণ। কিন্তু চলুন আজকে আপনাদের পুরো জায়গাগুলো ঘুরে দেখাবো, আশা করছি ভালো লাগবে আপনাদের। কারণ দার্জিলিংয়ের সাইট সিইং তোমরা দেখেছো 7 পয়েন্ট রয়েছে, তো গ্যাংটকেরও কিন্তু 7 পয়েন্ট 10 পয়েন্ট বলে জায়গা রয়েছে, এবং ফুল ডেও তোমরা চাইলে ঘুরতে পারো। তো আমরা একটা দাদাকে বুক করেছি, যে দাদা কিন্তু আমাদের 7 পয়েন্ট মানে টোটাল 7 পয়েন্ট উনি বলেছিল, এবং আমরা আরও 3টে জিনিস কাস্টমাইজ করে টোটাল 10 পয়েন্ট করছি। তো তোমরাও দাদার নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো দাদারকে বুক করে তোমরা কিন্তু এই পুরো 10 যে পয়েন্ট রয়েছে এবং 7 পয়েন্ট এবং ফুল ডে তোমরা ঘুরে নিতে পারো। কত কি প্রাইস আমি সেটা বলে দেবো। এখানের মানুষজন এত ট্রাফিক ফলো করছে ভাই, কি বলবো, রাস্তা লাইন বাই লাইন যাচ্ছে, ইভেন বাইকও দেখুন। আর এখানে জানেন একটা কথা কি, হর্ন মারা নিষিদ্ধ। যদি গাড়ি হর্ন মারে, ঠিক আছে, একবার মারতে পারে এমার্জেন্সি পারপাস, বা কেউ যদি একটা লাইন থেকে একটা বে লাইনে ঢুকছে তাকে তুমি সতর্ক করতে পারো একটা হর্ন দিয়ে। আর যদি একটা বেশি হর্ন কেউ মারে তাকে 2700 টাকা ফাইন বিয়ার করতে হয়। কি দেখতে পাচ্ছ কি লেভেল স্ট্রিক্টলি রুলস। এই স্ট্রিক্টলি রুলস যদি আমাদের সব জায়গায় প্রত্যেকটা স্টেটে হয়, তাহলে মানুষ কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া চালাবে এবং হেলমেট পরে কিন্তু সুরক্ষিত বাইক চালাবে। এখানে নিয়ম কিন্তু দারুণ, কেউ একটু শুনতে পারবে না হর্ন মারছে। ট্রাফিক রুল দেখুন, সবাই মানে সাবধানে কি সুন্দরভাবে রুলস ফলো করছে, হেভি সুন্দর ব্যাপার। আমি মুগ্ধ হয়ে গেছি ভাই, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দারুণ। আর এখানে আপনি ম্যাক্সিমাম মানে গ্যাংটকে কী হয়, কোনো বাস ফাস চলে না, ম্যাক্সিমাম জায়গায় আপনার ট্যাক্সি আপনার যেতে পারে। ট্যাক্সি খুব রিজনেবল প্রাইস, ওই 100 থেকে 200 টাকা আপনি এদিক তো যাবেন, আপনি যেতে পারেন আরামসে। এই একটা ভালো সুবিধা আমি দেখতে পেলাম। তো এখন আমাদের প্রথম পয়েন্টে চলে এসেছি আমরা, হ্যান্ডিক্রাফট নাকি দাদা? এখানে সিকিমের যে মানুষরা হ্যান্ডিক্রাফট কিছু জিনিসপত্র বানায়, সেটা আমরা দেখবো এখন। তো সত্যি বলছি, ভুটান ফিল দিচ্ছে এনাদের যে বিল্ডিং, আর্কিটেকচার, কালার কম্বিনেশন খুব সুন্দর। এটা হচ্ছে সেলস এম্পোরিয়াম। চলো ভিতরে ঢোকা যাক, দেখি কি আছে। তো ভিতরে এরকম একটা শপিং মলের মতো রয়েছে, যেখানে এনাদের হ্যান্ডিক্রাফটস যত জিনিসপত্র রয়েছে সব কিন্তু তুমি দেখতে পারো এবং চাইলে কিনতে পারো। সব কত সুন্দর বাক্স দেখতে পাচ্ছি, এখানে কার্পেট দেখতে পাচ্ছি, খুব দারুণ জিনিসপত্র কিন্তু রয়েছে। কিন্তু প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ, একটু রেট রয়েছে, কিন্তু খুব ভালো। এই যে দূরে দেখতে পাচ্ছ, এগুলো অনেকটা বড় এরিয়া রয়েছে। এই যে কার্পেটসগুলো দেখুন বন্ধুরা, এই যে বিল্ডিংটা রয়েছে, এখানে যে ক্রাফট মিউজিয়াম রয়েছে, তো এটা দেখে নিতে পারো। এটা 50 রুপিস চার্জ লাগছে, এবং আমাদের মেন হচ্ছে ভিডিও করা অ্যালাউ নেই, তাই গেলাম না। তোমরা যেতে পারো ডেফিনেটলি। এখানের যে সিকিমের যে মানুষদের আর্কিটেকচার প্লাস যে হ্যান্ডলুম কিছু তৈরি করছে, সেটা কিন্তু এখানে কিন্তু মিউজিয়াম। এটা হচ্ছে শপিং মল এনাদের, ক্রাফট মিউজিয়াম। আর ভিতর হচ্ছে তোমার পুরো বানাচ্ছে যে, ওখানে কিন্তু কারিগররা রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তো এটা আমরা স্কিপ করে নেক্সট পয়েন্টে তোমাদের সঙ্গে দেখা করছি। কি সুন্দর লাগছে দেখো এরিয়াটা, কিন্তু একটু ফগি হয়ে যাওয়ার কারণে শহরগুলো ঠিক দেখাতে পারছি না। বন্ধুরা, এখন আমরা যে পয়েন্টে এসেছি, এটা হচ্ছে বাকথাং ওয়াটারফলস, কিন্তু জল একেবারে নেই, ওই এক ফোঁটা পড়ছে আর কি বলা যায়। এই যে জায়গাটা এক ফোঁটা পড়ছে। এখন তো বর্ষাকাল নেই যে মানে জল পড়বে, বর্ষাকালে প্রচণ্ড জলের লেয়ার থাকে। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, রাস্তার একবারে পাশেই এখানে অনেক ফাস্টফুডের দোকান রয়েছে, মোমো টোমো খেতে পারেন। আর তার পাশেই বাকথাং ওয়াটারফলসের সুন্দর ব্রিজ, ভালো লাগবে আশা করি। একটা ব্রিজ করা আছে, আর এখানে জিপলাইন করছে অনেকে, দেখুন
দারুণ ব্যাপার। ছোট জিপ লাইন, 500 মিটার মতন হবে, 100 টাকার মতন খরচ করে আপনারা এটা ট্রাই করতে পারেন, বাচ্চারা করাতে পারেন, ভালো লাগবে। বন্ধুরা ওয়াটারফল দেখে আসার পরে নেক্সট পয়েন্টে আমরা চলে এসেছি গুমজাং মনেস্ট্রি। এই হচ্ছে গেট, চলো ভিতরে ঢোকা যাক। এই হচ্ছে গেটটা খুব সুন্দর লাগছে, গুমজাং মনেস্ট্রি। এখানে মানে এন্ট্রি ফিজ আছে কিছু, তো এখানে তোমার 10 টাকা করে টিকিট কাট লাগছে, আর চিলড্রেনের জন্য 10 টাকা ফ্রি আছে, 10 বছরের নিচে যদি কেউ থাকে বাচ্চা তাদের জন্য ফ্রি, আর সবাই কিন্তু 10 বছর উপর সবাই 10 টাকা করে চার্জ লাগছে। এখান থেকে ঢুকে আমরা এখন মনেস্ট্রির দিকে যাব। চলো, রাস্তাঘাট পর সুন্দর, এখানে গাড়ি ঘোড়া যায়, খুব সুন্দর কিন্তু এলাকা, ভালো লাগছে সিকিমটা। আপনারাও যদি এরকম চান কিন্তু পুরো সাইট সিইং করতে, লোকাল সাইট সিইং কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। এখানকার ঘরবাড়িগুলোকে দেখো কি সুন্দর। চলো শোয়ার দিকে যাওয়া যাক, আমাদের মনেস্ট্রির দিকে। বন্ধুরা এখন আমরা রয়েছি গনজাং মনেস্ট্রিতে, আমার পিছনে এটি দেখতে পাচ্ছেন। আর এখান থেকে হচ্ছে শহরটা পুরো দেখা যাচ্ছে, দেখুন এই মনেস্ট্রির কাছে কিন্তু শহর। আজকে ওয়েদার খুবই খারাপ, ফগি ওয়েদার, কিন্তু কি সুন্দর ভিউটা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে পুরো এরিয়াটা, কাছ থেকে দেখো কত সুন্দর লাগছে মনেস্ট্রি স্ট্রাকচারটা। চলো ভিতরে ঢোকা যাক। ভিতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর মনেস্ট্রির, অপূর্ব আর্কিটেকচার এখানকার। চারিদিকটা দেখো হেভি সুন্দর লাগছে। আর এখানে মূর্তিগুলো আইডেন্টিফাই করতে পারছি না কার কি মূর্তি, তোমরা যদি জেনে থাকো জানিও। বাট ওখানে আমি 14তম দলাই লামার ফটো দেখতে পাচ্ছি। এখানে শুধু একটা মূর্তি আইডেন্টিফাই করতে পেরেছি, যেটা বুদ্ধদেবের মূর্তি, খুবই সুন্দর। এই জিনিসটা মনেস্ট্রিতে আসলে দারুণ লাগে। দেখো এই যে মন্ত্রটা পড়া আছে, এই যে এগুলো ঘোরাবেন, ঘোরানোর মানেটা জেনে নিন। যে বুদ্ধিস্টদের যে একটা মন্ত্র আছে না, ওম মানি পদ্মে হোম, যেটা সবসময় দেখবেন সন্ধ্যাবেলা যখন ঢাকঢোল পিটায় এই মন্ত্র কিন্তু উচ্চারণ হতে থাকে। আর এই টোটাল শ্লোকগুলি কিন্তু এইটাই লেখা আছে, ওম মানি পদ্মে হোম। আপনারা যদি মন্ত্রটা পড়েন কিন্তু আপনাদের কিন্তু জীবনে অনেক কিছু পরিবর্তন হতে পারে, এখানকার লামারা বলছে। তো ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম, ওম মানি পদ্মে হোম। ওম মানি পদ্মে হোম মানে ভগবানের কাছে আপনি কিছু প্রার্থনা করছেন, এটা হচ্ছে মেন মানে, ভগবান যেন সকলকে ভালো রাখে। তো টোটাল এই মন্ত্রটা লেখা আছে। অনেকে হয়তো এগুলো ঘুরিয়েছেন খেলনার ছলে বা মজার ছলে, কিন্তু কেউ কি জেনেছিলেন এতদিন যে এইটার মধ্যে কি মন্ত্র লেখা আছে? আজ কিন্তু সম্পূর্ণ তথ্য আপনাদের দিলাম, ভালো লাগলে লাইক করবেন একটা। আচ্ছা, মনেস্ট্রি দেখে আসার পরে আমাদের পরের পয়েন্ট হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। আর এইখান দিয়ে উপরে সিঁড়ি রয়েছে, 100টার মতো সিঁড়ি রয়েছে, সিঁড়ি উপর দিয়ে চলো নিয়ে যাই তোমাদের। সিঁড়িগুলো বেশ মজবুত সিঁড়ি, আশা করছি অসুবিধা হবে না, রেলিং করাও রয়েছে। তো গঞ্জাং মনেস্ট্রি যতটা সুন্দর, তাসি ভিউ ততটাই সুন্দর, কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আর আজকে সন্দেহ আছে কাঞ্চনজঙ্ঘা লজ্জা পেয়ে গেছে, কারণ পুরোটাই মেঘাচ্ছন্ন। তো এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট বন্ধুরা। এখানে কিছু লোকাল মার্কেট রয়েছে, আর উপরে একটা জায়গায় যেখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আর তোমার ড্রেসেস পরে এখানকার সিকিমিজ যে ড্রেস দেখতে পাচ্ছ। বাট আজকে যা ভিউর অবস্থা, মানে কাঞ্চনজঙ্ঘা পুরো ডেকে গেছে, দেখানো পসিবলই না। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো তারপরে, কিন্তু তোমরা আসলে ঘুরে নিও। আশা করছি তোমরা যখন ভিডিওটা দেখছো দেখতে পারবে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। তাসি ভিউ পয়েন্টের নিচে দেখতে পাচ্ছ কত রকম সিকিমিজ ড্রেস, এইসব ড্রেস মতো পরে এখানে ছবি তোলে, আর ফুল রয়েছে। আর এই জায়গাটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখন ওয়েদার খারাপের জন্য কিছু দেখা যাচ্ছে না। এর পরবর্তী পয়েন্টে আমরা চলে এসেছি লাসা ফলস। বাহ, জিপ লাইন অ্যাক্টিভিটি করা হয় দেখা যাচ্ছে। হ্যালো, বাহ অপূর্ব সুন্দর জায়গাটা। আর চারিদিকে পতাকাগুলো যে আছে না, হেভি লাগছে কিন্তু দেখো জায়গাটা। আমি এখন উপর সেকশনটা দাঁড়িয়ে আছি, এই কিছু এরিয়া, এখানে জিপ লাইন আর রক ক্লাইম্বিং করা হয়। আর উপরের সেকশনটা দেখো, এই ঝর্নার জলটা পড়ছে, অল্প অল্প পড়ছে। এটাই যদি বর্ষাকাল আসতাম তাহলে হেভি লাগতো বন্ধুরা, দারুণ। রাস্তার পাশে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে। এখন এসছি আমরা অর্গ্যানিক ভিউ পয়েন্টে, দেখতে যেতে হবে। চলো, এখানে কিছু লোকাল মার্কেটস দেখতে পাচ্ছি, এখানকার জিনিসপত্র কিনতে পারো। মেন হচ্ছে ভিউ পয়েন্টটা এখান থেকে দেখা যায়, বাট এখন যেহেতু ফগি এলাকা তাই আমাকে একটা পাথরের উপরে সাহায্য নিতে হয়েছে।
এখান থেকে তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো এই হচ্ছে অর্গ্যানিক ভিউ পয়েন্ট। খুবই সুন্দর লাগছে, মানে খালি চোখে তো দেখতে পাচ্ছি, বাট তোমাদের দেখাতে পাচ্ছি না জানি না, বিকজ পুরো কুয়াশায় ভর্তি এই জায়গাটা। গাড়ি আমাদের এখানে দাঁড় করানো রয়েছে পার্কিংয়ে, আর এটার জায়গাটা হচ্ছে গণেশ স্টক জায়গাটার নাম। এটা পার্কিং লট, আর ঠিক সামনেই হচ্ছে গণেশ স্টক। এই যে চলুন ভিতরে ঢুকি, দেখাচ্ছি কি কি আছে এখানে। চলো ভিতরে এই গণেশ মন্দিরটা দর্শন করে আসি। জায়গাটা বেশ সুন্দর, কিন্তু পুজো দেওয়ার সামগ্রী এখানে কিনতে পারো। কিনে মন্দিরটা এদিকে গণেশ ভগবানের মূর্তি রয়েছে। খুব সুন্দর মূর্তিটা। এই হচ্ছে বাইরে থেকে গণেশ স্টক মন্দিরের বাইরের ভিউটা। ওখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আর ওখানে যজ্ঞ করা হয়। আর আশেপাশে যে এলাকাটা খুবই সুন্দর, বাট কুয়াশার জন্য যে বললাম কিছুই দেখা যাচ্ছে না, শুধু বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, জঙ্গল আছে, এই আর কি। খুবই সুন্দর এলাকা সত্যি। এত পজিটিভ স্পাইকস পেলাম ভিতরে, দারুণ লাগলো। আমি একটা কালাবা পরলাম, ঢাকা পরলাম এখানে, তো আসলে দেবেন, মানে কোনো কষ্ট নেবে না, ভালো লাগবে। হচ্ছে গণেশ স্টকের বাইরের ভিউটা, মানে এই যে সিঁড়ি দিয়ে আসতে হবে তোমাদের নিচ দিয়ে, এই গেট, এই সিঁড়ি দিয়ে এসে এই মন্দিরটা এদিকে, আর এখানে হচ্ছে কিছু দেখার স্থান, ভিউ পয়েন্ট বলে এই জায়গাটাকে। খুবই সুন্দর লাগে জায়গাটা সত্যি। গ্যাংটকের এই 10 পয়েন্ট আমাকে মুগ্ধ করে দিয়েছে। যে কটা পয়েন্ট আছে ভাই অসাধারণ, তোমরা মিস করো না এটা। অনেকে নাথুলা যাচ্ছ, নর্থ সিকিম যাচ্ছ, সাউথ সিকিম যাচ্ছ, বাট অনেকে গ্যাংটকের আশেপাশের স্থানগুলোই জানো না হয়তো। কেউ জানো না, বাট তারা জানো না, তাদেরকে বলছি তারা কিন্তু অবশ্যই গ্যাংটকের 10 পয়েন্ট অবশ্যই করো, হেবি সুন্দর। গণেশ স্টক থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা হিমালয়ান জু পার্ক আছে। এই হিমালয়ান জু পার্ক, যেটা এদিক দিয়ে এন্ট্রি করতে হয়। আর এখানে রয়েছে একটা কুকি হাউস, যেটাকে বলে ভূতের ঘর। এটা 100 টাকা করে প্রাইস লাগছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এরপরে অলমোস্ট আমরা হোটেল থেকে, মানে আমরা হোমস্টের দিকে চলে যাব। তো রাস্তায় যদি কিছু ভিউ পয়েন্ট থাকে সেটা আপনাদের দেখাবো। এ হচ্ছে পকি হাউস, এই রাস্তা দিয়ে যেতে হয়, আপনারা চাইলে এটা ঘুরতে পারেন। পকি হাউসের আমরা নিচে চলে এসেছি। এই যে গেট দেখতে পাচ্ছেন, এখানে 150 টাকা করে চার্জ লাগছে। कितने टाइम के लिए होता है? एडवेंचर मतलब यहाँ से घुसेंगे तो यहाँ से निकलेंगे। আচ্ছা, দুটো গেট রয়েছে দেখতে পাচ্ছি, এখান দিয়ে ঢুকবেন, আর ভিতরে যে অ্যাক্টিভিটিগুলো হয় আর কি, আর এখান থেকে বেরোবেন, এই আর কি, সিম্পল। এবার আপনারা দর্শন করতে না, আমাদের টাইম খুব শর্ট, আমরা এখন চলে যাবো হোমস্টের দিকে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। তো আমাদের 10 পয়েন্টস গণেশ স্টকেই শেষ হচ্ছে, আর এই ভিউটা দেখো একবার, খুব সুন্দর লাগছে, দেখো একবার। এক কথায় অসাধারণ। তো আমাদের এই যে 10 পয়েন্ট আমরা বুক করেছি, দাদার থেকে বুক করেছি। দাদার নামটা? বিশ্বজিৎ, বাঙালি দাদা, এখন বলা যায় সিকিমের জামাই। এখানে বিয়ে করেছে দাদা, বেশ ভালো। এখানে নিয়মটা কি আছে বিয়ের, মানে কি ব্যবস্থা, মানে কি ব্যবস্থা, মানে তোমার নিয়ম কানুনটা আর কি? নিয়ম কানুনটা যে আমাদের ওইখানে যে যেরকম আমাদের বলে না যে দহেজ সিস্টেম, হ্যাঁ, এখানে পণ এটা নাই, পণ নেই এখানে। যদি থাকলেও কি হয়, ছেলেদেরকেই দিতে হয় মেয়েদের বাড়িতে। বাহ, মানে মেয়েদের বাড়ি থেকে তোমাকে মানে অর্ডার দেবে যে এত কিছু লাগবে, আমার কিছু লাগবে, এতজন মামা আছে, কাকা আছে, এদেরকে এই জিনিস লাগবে, মেয়েকে সোনা দেও, মানে হাত থেকে পা পর্যন্ত সবকিছু মেয়েদের বাড়ি থেকে অর্ডার হবে। বাহ, তার মানে দাদা যে এখানে বিয়ে করেছে বৌদিকে সবকিছু দিতে হয়েছে। আমাদের বাঙালি নিয়মে কি হয়, আমাদেরকে দেয় আর কি মেয়েদের বাড়ি থেকে। এখানে টোটালি নিয়ম অন্য। সিকিমে আসলে অনেক কিছু জানতে পারবেন আপনি, বেশ দারুণ জিনিস মানে জানা যায় আর কি। তো দাদা এমনি 10 পয়েন্টস করলাম, 10 পয়েন্টস আমাদের করতে কত খরচ পড়ছে? খরচটা হচ্ছে তোমার এই নর্মাল 10 পয়েন্ট যদি করতে যান তাহলে 2000 টাকার মধ্যে পড়বে। 2000 টাকা গাড়ির কথা বলছো, তাই তো? গাড়িতে কজন এলাও তোমার? আমার 4 জন। আচ্ছা, এখানে যদি সংখ্যায় বাড়ে লোক, আর যদি সংখ্যায় বাড়ে তাহলে বড় গাড়ি, না হলে দুটো গাড়ি। আচ্ছা, 2টো 3টো 4টো। আচ্ছা, আর যদি ফুল ডে ট্যুর করে কেউ,
যে আরো যে 3টে পয়েন্ট কি কি আছে বললে 10 পয়েন্ট বাদে? আর তোমার রুমটেক মনাস্ট্রি, লুইং মনাস্ট্রি। রুমটেক মনাস্ট্রি, হ্যাঁ, রুইন মনাস্ট্রি, হ্যাঁ, তারপরে বনঝাকরি ওয়াটারফলস। বনঝাকরি ওয়াটারফলস যদি যান, হ্যাঁ, মানে ওই পয়েন্ট গুলো অনেক দূরে। আচ্ছা, মানে আমি বলতে চাইছি মানে এই 10 পয়েন্টস এর এই 3টে পয়েন্টই এক্সট্রা আছে না আরো পয়েন্ট আছে? অনেক আছে, আরো অনেক আছে, মানে 3টে মেন। হ্যাঁ, আচ্ছা, তো এই 10 পয়েন্টস করার পরে আপনারা চাইলে কিন্তু ওগুলো করতে পারেন। এবার আমাদের হাতে যখন সময় প্রচুর কম, আমরা আজকে বেরিয়ে যাবো এখান থেকে, তাই আপনারা করতে পারেন কি, এই 10 পয়েন্টস বাদে পুরো ফুল প্যাকেজ বুক করে নেবেন। ফুল ডে যদি ট্যুর করে কেউ, তাহলে কত কি খরচ পড়ছে? ফুল ডে ট্যুর করলে ছোট গাড়িতে 3500 টাকা। আচ্ছা, যদি ইনোভা বুক করেন, ক্রিস্টা ইনোভা, তাহলে তোমার এই 5000 থেকে 5500 টাকা পড়বে। আচ্ছা, তার মানে ফুল ডে আপনারা ট্যুর করতে পারবেন দাদার সাথে, সম্পূর্ণটা ঘুরিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ, বেশ। মানে টোটাল তারা কটা স্পট থাকবে আইডিয়া? স্পট মানে তোমার গ্যাংটকে অনেক স্পট আছে, হ্যাঁ, আর সেটা হলো তোমার প্যাসেঞ্জারের উপরে ডিপেন্ড হবে যে কয়টা পয়েন্ট 10 to 4 মানে কাস্টমাইজও করতে পারে। হ্যাঁ, বেশ। তাহলে দেখুন, দাদার নাম্বার আমি মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বিশ্বজিৎদার নাম্বার, ওখান থেকে জিজ্ঞাসা করে আপনারা কিন্তু কাস্টমাইজ করে ঘুরে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, কারণ সিকিমের কিন্তু আরও নতুন ভিডিও আসছে আপনাদের সামনে। টাটা। রাস্তাগুলো দেখো এখানে কিভাবে কার্ভ নিচ্ছে ডাউন সাইডে। রাস্তা কিন্তু কার্ভ থাকার সত্ত্বেও দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা আপনি দেখতে পারবেন না। বাড়িঘর কিছু ভিউ দেখতে পারেন, আর সাথে এই সুন্দর রাস্তা। আচ্ছা, আর এই স্কুলটা কিনে